আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই শহীদদের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে চরম হট্টগোল। ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ জুলাই যোদ্ধাদের। হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা রাষ্ট্রপতির। অহেতুক ইস্যুতে অস্থিরতা সৃষ্টি করে স্বৈরাচারের আসার পথ সুগম করছে একটি গোষ্ঠী। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে প্রধানমন্ত্রী। গণহত্যার বিচারের অঙ্গীকার। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে আসায় বিএনপির পতন অনিবার্য। 11 দলের গণসমাবেশে জামায়াতের আমিরের হুঁশিয়ারি। চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে তাগিদ। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরে শ্রদ্ধা। 36 জুলাই ইতিহাসের মোড় ঘোরানো ছাত্র জনতার বিজয়ের দিন। তীব্র আন্দোলনে দেশ ছাড়েন শেখ হাসিনা। এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাথে শিবির ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অনেক শিক্ষার্থী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতির সামনেই চরম হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে সংবর্ধনা স্থল ছেড়ে যান জুলাই যোদ্ধারা। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছেড়ে যান বিদেশি কূটনীতিকরাও। এমন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সমালোচনা করেন জুলাই ডকুমেন্টারি নিরপেক্ষতা নিয়েও। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা দেন রাষ্ট্রপতি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জুলাই যোদ্ধারা। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। অনুষ্ঠান কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিদেশি কূটনীতিকরা। দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি দুঃখ প্রকাশ করছি, এই ডকুমেন্টারি দেখে আপনারা মনে কষ্ট পেয়েছেন। পরে রাষ্ট্রপতির কাছে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের ভুক্তভোগীরা। আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি। আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। সহযোদ্ধাদের অপমানের অভিযোগ তুলে অনুষ্ঠানস্থল ছেড়ে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন ডকুমেন্টারির নিরপেক্ষতা নিয়েও। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। রাষ্ট্রপতি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এমন আচরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা খুশি করবে পতিত আওয়ামী লীগকে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আবার বলে যে ডিসেম্বর মাস দেশে এসে পদার্পণ করবেন। দেশে আছেন,
দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না, ঐক্য বিনষ্ট হয়ে এরকম কোনো কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘরের মাধ্যমে নতুন পথে যাত্রা শুরু করলো বাংলাদেশ। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের বাকবদলের সংগ্রামের বীরত্ব গাথা ছড়িয়ে দিতে উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অতিথিদের নিয়ে জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগের ইতিহাস যেন দেশবাসী কখনো ভুলে না যায়। যা হারানো ছিল সব হারায় ফেলছি। আনাস তার চিঠিতে লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে বীর ছাত্র জনতার সংগ্রাম, আত্মত্যাগের জীবন্ত স্মারক হয়ে থাকবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত স্বৈরশাসক যে নৃশংসতা, বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে, সেই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রেখে এবং সব ধরনের সহায়তা নিয়ে সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।
2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি হয় জাদুঘর। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের চেতনা থেকে সরে বিএনপি প্রতারক হিসেবে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে 11 দলীয় জোটের গণসমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য। দেশে কোনো ফ্যাসিবাদকে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবসের 2 বছর পূর্তি উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশকে সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকা। এ সময় জোটের নেতারা দাবি জানান, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের। মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের কারণে গণঅভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে জানান আমিরে জামাত। ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। পাপে পছন্দ ধরেছে এখন। সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ ঠেকাতে পারবে না। 24-এর অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নয়, 18 কোটি মানুষের সংগ্রামের অর্জন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের নানা সমালোচনা করে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে পিছু হাঁটছে সরকার। জুলাই সনদকে ভুলে তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় তারা আরও বলেন, গণভোটের রায়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না সরকারকে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, অবিচার আর দুঃশাসন রুখে দিয়ে আপামর জনতার চূড়ান্ত বিজয় অর্জনের দিন আজ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয় যে আন্দোলন, তা পরে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরাচারের। বুকের তাজা রক্ত দিয়ে যারা লিখেছিল নতুন বাংলাদেশের গল্প, শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে সেই শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু। বৈষম্য, দুঃশাসন আর অপশক্তির বিরুদ্ধে ওরা এমনভাবে রুখে দাঁড়িয়েছিল যাতে কাঁপন ধরে যায় স্বৈরাচারের বুকে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বেচ্ছাচারীর মসনদ। বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে পথ চলার আজ দ্বিতীয় বছর। সকাল থেকে ফুল হাতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে আসেন অনেকেই। ওরা যেভাবে আত্মত্যাগ করেছিল সেটা তো আমাদের ভেতরে চেতনা আছে। যারা আত্মত্যাগ করেছেন তাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগবে। জুলাই চেতনা 100% ধারণ করতে গিয়ে এটাকে আবার বিপদে না নিয়ে যাওয়া যায়। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সাধারণ মানুষ। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন, জনগণ মেনে নেবে না। শাহবাগের এই চত্বর থেকেই জুলাই বিপ্লবের শুরু। এরপর রাজপথে ঝরে গেছে কত শত প্রাণ, খালি হয়েছে শত মায়ের বুক। ছাত্র জনতার সাথে সাধারণ মানুষের অটুট ঐক্যই সেদিন এনে দিয়েছিল চূড়ান্ত বিজয়। এরপর
নতুন বাংলাদেশ হয়েছে, তবে ভেঙেছে মুক্তির সেই ঐক্য। তবুও ৩৬শে জুলাই ফিরে আসে আর মনে করিয়ে দেয় বৈষম্যহীন বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধদের মতো হাজারো মানুষের রাজপথে আত্মত্যাগের কথা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদলের সাথে শিবির ও ছাত্রশক্তি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তির 2 নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রশক্তির দাবি, কলেজ অডিটোরিয়ামে হামলায় সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কয়েকজন আহত হন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তাদের দাবি, সকালে হলে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। বৃহস্পতিবার পরীক্ষা থাকায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে প্রথমে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একই দিনে নারায়ণগঞ্জের তোলারাম কলেজেও আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের অনুষ্ঠানস্থল থেকেও বের করে দেয়। যদিও বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তাদের বের করে দেয়া হয়। অন্যদিকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে রাজধানীর মণিপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে সকালে বগুড়ার আদালতে শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সংসদের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারা। মনোজগতের পরিবর্তনের কথা যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ খেড়ে না নিয়ে যাই। আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য, কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি। আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। যে জন্যে রক্ত দিয়েছে, যে জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের। আশা করি আমরা সবাই মিলে এই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে সক্ষম হব।
শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ভারত থেকে প্রচারিত শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের বিভিন্ন অনুষ্ঠানে দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে, যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। জাতীয় স্বার্থে বৈষম্যমূলক মানসিকতা পরিহার করে সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে আয়োজিত দ্রোহের জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাইয়ের প্রতিটি শহীদ পরিবার ও তাদের পিতামাতাকে রাষ্ট্রীয় খেতাব ও সম্মান দিতে হবে। মাগুরা শহরের কেশব মোড় এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাত 9টার দিকে এই ঘটনা ঘটে, তবে আগুন দ্রুতই নিভে যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কাঁচও ভেঙে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ আমলে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে এখন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, আগেরটা যদি গণতন্ত্র না হয় তাহলে বর্তমানের চর্চা কি করে গণতন্ত্র হয়? জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনের সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এসব কথা বলেন। এদিকে তাকে প্রধান অতিথি করায় সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে স্থানীয় বিএনপি। একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন, তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশাও করেন তিনি। সকালে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 60-এর দশকে চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের ছেলে নাবিল নাসির রহমান কুশলের নিখোঁজের বিষয়ে তদন্ত করছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। দুপুরে নাসিমা খানের বাসায় গিয়ে এ বিষয়ে কথা বলেন এসআই আরিফুল ইসলাম। জানান, কুশলকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। চলতি বছরে 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস নামের বাসা থেকে নিখোঁজ হন কুশল। 5 মাসের বেশি সময় হলেও ছেলে উদ্ধার না হওয়ায় উদ্বেগ জানিয়েছে নিখোঁজের পরিবার। এবারে খেলার খবর।
অস্ট্রেলিয়া সফরে 3 দিনের প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের স্কোয়াডে নেই মূল টেস্ট দলের কোনো সদস্য। এদিকে প্রস্তুতি ম্যাচটিকে অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার শেষ সুযোগ হিসেবে দেখছে টাইগাররা। তবে ম্যাচটি প্রথম শ্রেণীর মর্যাদা পাচ্ছে না। আগামী 13 আগস্ট ডারউইনে মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আমার কাছে মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস গেমটা আছে সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট এবং কন্ডিশনের সাথে পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটা আসলে অনেক কাজে দিবে আমাদেরকে। শেষ করছি জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীতে 2টি উন্মুক্ত কনসার্টের খবর দিয়ে। মানিক মিয়া এভিনিউ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কনসার্ট দুটি সঙ্গীত প্রেমীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ রাখা হয়। আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে জন্ম নেওয়া মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে সাধারণ মানুষের সাথে সঙ্গীতের মাধ্যমে স্মরণ ও উদযাপন করাই মূল উদ্দেশ্য। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ঐতিহাসিক 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে মনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান শিরোনামে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। কনসার্টে সঙ্গীতশিল্পী আসিফ আকবর, ব্যান্ড দল আর্টসেল শিরোনামহীন আর্ক, অ্যাভয়েড রাফা সহ দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কনসার্টের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এই জুলাইয়ে আজকে এ সময় একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা গান শুনবো সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। তোমার গানে জাগবে জুলাই প্রতিযোগিতায় বিজয়ী মোট 20 জনকে সম্মাননা দেয়া হয়। পরে ওয়ারফেজ, মাইলস, ডিফারেন্ট টাচ, লালন সহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদদের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে চরম হট্টগোল। ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ জুলাই যোদ্ধাদের। হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা রাষ্ট্রপতি। অহেতুক ইস্যুতে অস্থিরতা সৃষ্টি করে স্বৈরাচারের আসার পথ সুগম করছে একটি গোষ্ঠী। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে প্রধানমন্ত্রী। গণহত্যার বিচারের অঙ্গীকার। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে আসায় বিএনপির পতন অনিবার্য। 11 দলের গণসমাবেশে জামায়াতের আমিরের হুঁশিয়ারি। চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলের তাগিদ। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা। 36 জুলাই ইতিহাসের মোড় ঘোরানো ছাত্র জনতার বিজয়ের দিন। তীব্র আন্দোলনে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি নেতৃত্ব সমন্বয়ের মাধ্যমে হয়ে ওঠেন আন্দোলনের নেপথ্যের নায়ক। এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাথে শিবির ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অনেক শিক্ষার্থী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।